স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান কোর ভিশন ফর বিজনেসে। ধন্যবাদ গত অনুষ্ঠানের উপর আপনাদের মন্তব্য প্রশংসার জন্য। আমরা সত্যি অনুপ্রাণিত। দর্শকবৃন্দ, যেমনটি বলছিলাম, এমন একটি সমাজ বা দেশ কি খুঁজে পাওয়া যাবে যেখানে ব্যবসার কোনো অস্তিত্ব নেই, যেখানে কেউ ব্যবসা নিয়ে কথা বলেন না, ভাবেন না, না বরং আধুনিক জীবনে প্রায় সমস্ত উপকরণের যোগান পাই আমরা ব্যবসার মাধ্যমে। উন্নত প্রায় সমস্ত দেশই ব্যবসা শিল্প সমৃদ্ধ। ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ী, উদ্যোক্তা এ নিয়েই কোর রিসোর্সেস লিমিটেডের গবেষণাধর্মী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোর ভিশন ফর বিজনেস। আয়োজনে দুটি অংশ। প্রথম অংশে ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি ইত্যাদির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে একজন কীর্তিমান ভিশনারি উদ্যোক্তার সাফল্য গাথা, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া এবং তার না জানা অনেক কথা, অনেক আলাপচারিতা। শুরুতেই সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে প্রতিবেদন আলোচনা। আজকের আলোচ্য খাত সিমেন্ট শিল্প, যেটি সভ্যতার বিবর্তন তথা শিল্পায়ন, আবাসন ও অবকাঠামোর উন্নয়ন ও প্রসারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদ্বয় এই শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব। ক্রাউন গ্রুপের পরিচালক জনাব আলমগীর কবির এবং মদিনা গ্রুপের উপদেষ্টা জনাব আব্দুল কাইয়ুম মিয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে চলুন দেখি বাংলাদেশের উন্নয়নে এই শিল্পের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন। মেগা সিটি ঢাকা, কোটি মানুষের আবাসস্থল এটি। ঘনত্বের দিক বিবেচনায় অত্যন্ত জনবহুল শহর এখন ঢাকা। ৪৭-এর পরপর এখানকার বসতি বাড়তে থাকে, ছোট ছোট বাড়িঘর গড়তে থাকে যত্রতত্র। গ্রাম থেকে কাজের সন্ধানে আসতে থাকে মানুষ, তারা স্থান করে নিতে থাকে নগরীর বিভিন্ন এলাকায়। বাড়তে থাকে বস্তি। ছোট ছোট আধাবাঁকা বাড়িগুলো অপরিকল্পিতভাবে ২ তলা থেকে ৫ তলায় নির্মিত হতে থাকে। চুনসুরকির লাল লাল বাড়িগুলো আজও কালের সাক্ষী হয়ে রয়েছে। নানা বিবর্তনের মধ্য দিয়ে ওই কাঁচামালের যোগান সহজলভ্য না হওয়ায় সংযুক্ত হয় সিমেন্ট। টেকসই, সহজলভ্য, পরিবহনের সুবিধা, সংরক্ষণে ঝামেলাবিহীন হওয়ায় খুব দ্রুতই এর জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধি পায়। নগরায়নে তাই সিমেন্ট জায়গা করে নেয় চিরস্থায়ীভাবে। পাশাপাশি এই চাহিদার কথা মাথায় রেখে এই শিল্পের বিনিয়োগ বৃদ্ধি পায়, গড়ে ওঠে শিল্প কারখানা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবকাঠামো গঠনে পরনির্ভরশীলতা তথা আমদানি নয়, দেশেই প্রস্তুতকারী প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যা আজ ভূমিকা রাখছে শতভাগ। যেখানে সামান্য মাথা গোঁজার ঠাঁই ছিল আকাশের চাঁদ পাওয়া, সেখানে স্থায়ী বসবাসের কল্পনা করা আকাশ কুসুম। এই অসম্ভবকে সম্ভব করতে এরই মধ্যে নগরীর বিভিন্ন অভিজাত এলাকায় স্বাধীনতার পর নির্মাণ হতে থাকে অ্যাপার্টমেন্ট। উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্যও নগরীর প্রায় সব এলাকায় ধীরে ধীরে নির্মাণ হতে থাকে বহুতল বাড়িঘর। সিমেন্ট ব্যবহার করে দেশে বহু ব্রিজ, ফ্লাইওভার, এমনকি আধুনিক জীবনযাত্রার সাথে মিল রেখে সাজানো হয় এসব ফ্ল্যাট বাড়ি। চোখ ধাঁধানো এইসব ঝলমলে বাড়ি ঢাকার সৌন্দর্যও বহুগুণ বৃদ্ধি করেছে নিঃসন্দেহে। পাশাপাশি নিশ্চিত করেছে বহু পরিবারের স্থায়ী ঠিকানা।